আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাই ভালো আছেন? আশা করি সবাই ভালোই থাকবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সব সময় দোয়া করি। তো আজকে আমরা চলে যাব একটু ঘুরতে পার্কে। পার্কটা হচ্ছে গাজীপুর ভাঙ্গা ব্রিজ। এই যে আমার বউ সাজুগুজু করতেছে, আমার মেয়ে তাকে ডিস্টার্ব করতেছে, আর সে লিপস্টিক লাগাচ্ছে, আর আমি কিছু কথা বলতেছি। তো ওই কথাটির নয়েজ আসে বেশি, তাই আমি ওই কথাটি না দিয়ে আমি নিজে ভয়েস দিতেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকে অনেক মজা করব, আনন্দ করব, অনেক নাচানাচি করব। ওখানে গিয়ে আমরা টিকটক বানাবো এবং একটি বড় ভিডিও বানাবো। তো আপনারা সবাই ভিডিওটি কন্টিনিউ দেখবেন। দেখুন আমার মেয়েকে এখন সাজাইতেছে, ওর মাকে অনেক ডিস্টার্ব করে মেয়েটা। ছোট হলে কি হবো, অনেক দুষ্টু। ঠিক আছে, এই যে ওর মা জুতা পরাইবো এখন, তারপর আমরা একে একে চলে যাব। তো আস্তে আস্তে আমরা রেডি হচ্ছি সবাই, আমি রেডি হয়ে গেছি আগেই। এখন ওর মা আমার মেয়েকে সাজাইতেছে, জুতা পরাইয়া দিতেছে। তো জুতা পরার পরে আমরা চলে যাব ভাঙ্গা ব্রিজে। ওই ভাঙ্গা ব্রিজ জায়গাটা অনেক সুন্দর। তো আপনারা ভিডিওটা ফুল দেখবেন, তাহলে আপনারা বুঝবেন যে কতটুকু সুন্দর। আর আমরা অবশ্যই আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করব। সবাই একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন সব সময়। লাইক কমেন্ট শেয়ার করবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই। তো যারা ইউটিউব থেকে দেখতেছেন ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা। যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিবেন, তাহলে অবশ্যই আমি ফলো ব্যাক দিব। আমার বউয়ের রেডি হয়ে গেছে প্রায়, তো আমরা এখনই বের হব। আমার বউ লাস্টবার চেহারাটা দেখে নিতেছে, ওর চেহারা তেমন ভালো না, তারপরেও বারবার আয়নাতে দেখে। এই যে এখন আমরা বের হয়ে যাচ্ছি। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। আমরা এখন ভাঙ্গা ব্রিজে যাব। আমার মেয়ে অলরেডি, এখন আমার বউ এই যে বের হয়ে যাচ্ছে। তো আমরা এখন চলে যাচ্ছি, এই যে এখন রেডি হয়ে আমরা এখন গেট দিয়ে বের হব। তো আপনারা সবাই সাথে থাকবেন, পাশে থেকে আমাদের ভিডিওটা কন্টিনিউ দেখবেন। আজকে অনেক মজা করব, ওখানে অনেক মজা হয়। সব টিকটকার আসে ঘুরতে। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখবেন। আজকে আমাদের প্ল্যান তেমন ছিল না যাওয়ার, কিন্তু আমার বউ বলতেছে চলো ঘুরে আসি, ভাল লাগে না। শুক্রবার যেহেতু সাপ্তাহিক বন্ধ, আমার অফিস আজকে বন্ধ, তাই বলতেছে আচ্ছা ঠিক আছে চলো দুইজন ঘুরে আসি। এই কারণে আমাদের এই প্ল্যানটা হয়ে গেল যে আমরা বাইরে বের হয়ে আসলাম। তো বের হয়ে দেখি আমাদের বাসার একজন লোক চলে যাচ্ছে একবারে বাড়িতে। তো তার এই ট্রাক এখানে দাঁড়িয়ে আছে। আমার বউয়ের একটু কষ্ট লাগছে, তাই মেয়েটাকে আমার কোলে দিয়ে দিছে। এখন আমার বউ ভিডিও করতেছে। তো ওই যে আমাদের রাস্তা দেখা যায়, সামনে গেলেই আমরা অটো পাবো ইনশাল্লাহ। তো আপনারা সবাই সাপোর্ট করবেন, সব সময় পাশে থাকবেন। যেহেতু আমাদের পাশে থেকেছেন, আরও পাশে থাকার চেষ্টা করবেন। এখন আমরা প্রায় রাস্তায় এসে পড়ছি। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন, আজকে অনেক মজা করব। ভিডিওটা একটু লং হয়ে গেছে, তারপরেও সব কিছু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এখন অটোর জন্য দাঁড়িয়ে আছি, এখানে আমার বউ ভিডিওই করতেছে। ঠিক আছে, এই যে আমি হাই দিলাম। দেখুন আপনারা সবাই সাপোর্ট করবেন সব সময়। এখন ওই যে একটা অটো আসতেছে, তো এই অটো দিয়ে আমরা একবারে চলে যাব। আমার বউ বারবার নিজের চেহারাটা দেখায়। হ্যাঁ, নিজে ভাবে হ্যাঁ অনেক সুন্দরী, বুঝছেন? তো আসলেই সে সুন্দর না, এটা তো আমি জানি। এখন অটো চলে আসছে, আমরা এই অটো দিয়ে আমরা একবারে ভাঙ্গা ব্রিজ যাব। তো আমাদের সাথে আরো জয়েন হবে দুইজন। তো আমার এক বড় ভাই আছে, উনিও আমার সাথে জয়েন হবে। তো একটু সামনে গেলে এই যে আমরা অটোতে উঠে পড়েছি। তো এখন এই অটোতে আমরা সবাই আছি, আমার ভাই ওই সাইডে বসে আছে। তো ভাইয়ের সাথেও দেখা হয়ে গেল, এখন সবাই আমরা মিলে একসাথে যাইতেছি। দেখুন গাজীপুরের রাস্তা অনেক ভালো। আর বিশেষ করে বলতে গেলে এখন গাজীপুরে আনাচে কানাচে রাস্তা করে রাখছে। ঠিক আছে, যেগুলোর প্রয়োজন নাই সেই রাস্তাগুলোও করে রাখছে। গাজীপুর কিন্তু অনেক উন্নত হয়ে গেছে। তো আপনারা তো ভিডিওতে দেখতেছেন, তো আমি আর কি বলবো, আপনারা যা দেখার তো ভিডিওতে দেখতেছেন। তারপরেও কিছু কথা না বললেই নয়, কারণ গাজীপুর যে উন্নত হয়েছে এটা বলার বাহুল্য। ঠিক আছে, আপনারা দেখুন রাস্তাঘাট যেদিক দিয়ে প্রয়োজন নাই সেদিক দিয়েও রাস্তাঘাট করে রাখছে। আর আমাদের দেশ গ্রামে যেদিকে রাস্তা বিশেষ করে দরকার ওই দিকেই রাস্তা হয় না। একবার রাস্তা হইলে ওই রাস্তাটা যদি ভেঙে যায়, তারপর বছর 5 বছর 10 বছর 15 বছর গেলেও রাস্তা ঠিক হয় না। তো অনেক কষ্টে রাস্তা ঠিক করানো হয়। আর গাজীপুরে দেখুন আনাচে কানাচে রাস্তা করে রাখছে অযথা, এটার কোনো প্রয়োজন নাই, তারপরেও রাস্তা করে রাখছে। তো এই সৌন্দর্য দেখে দেখে আমরা যাইতেছি। গাজীপুর অনেক সুন্দর, কারণ রাস্তাগুলো অনেক ভালো। তো আমরা যাইতেছি, আপনারা দেখতে থাকুন এবং সাথেই থাকবেন। তো আমরা অবশেষে দেখতে দেখতে এই সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেলাম, সেই পার্ক। এই হচ্ছে সেই পার্ক, এটা হচ্ছে গাজীপুরে অবস্থিত। এটা হচ্ছে নাম হচ্ছে ভাঙ্গা ব্রিজ।
তো জায়গাটা অনেক, এই গার্মেন্টস শ্রমিকদের জন্য এই জায়গাটা অনেক পপুলার, অনেক মানুষ হয় এই জায়গায়। তো অনেক সুন্দর আছে, আপনারা কন্টিনিউ দেখবেন ভিডিওটা, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর এখানে অনেক মানুষ আসে যারা টিকটক করে। তো আমরাও একটা প্রিপারেশন নিছি, আমরা একটা গানে নৃত্য দিব। তো আমরা একটা গানে নাচবো এখন, ঠিক আছে? আপনারা দেখবেন, কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি গান দিয়ে দিচ্ছি। তো আমরা অনেক নাচানাচি করলাম, নাচানাচি করার পর এই আমার বউয়ের সাথে নাচ শেষ হলো, তারপর আমরা খেতে যাব। কিন্তু আমার বউ বলতে স্যার একটা টিকটক ভিডিও বানাবে, তাই আমি ভিডিও শুট নিলাম। দেখুন আমার বউ কিভাবে অভিনয় করে, ঠিক আছে? ভালো অভিনয় করতে পারে, হ্যাঁ, ওর ভিতরে ভালো দক্ষতা আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। সে হয়তো এত পপুলার না, তারপরেও আপনারা সাপোর্ট করলে পপুলার হয়ে যাবে। তো তারপর ওকে আমি 2টা টিকটক ভিডিও বানিয়ে দিলাম, সেটির শুটিং আমি আপনাদেরকে দিয়ে দিলাম, আপনারা দেখুন। সে কিন্তু ভালো নৃত্য পরিবেশন করে, ও এই ভালো নাচতে পারে। কোত্থেকে যে এই নাচ শিখছে, আর মানুষ তাকিয়ে আছে দেখুন, আমি পিছনে জুম দিয়ে দেখলাম। তারপর আমরা একটি শিশু পার্কে ঢুকে গেলাম, আমার মন চাইতেছে ধুল দিব, তো আমার মেয়েকে নিয়ে একটু ধুল দিতেছি। ছোটবেলার কথা মনে পড়ে গেছে, তাই আমি একা একাই একটু জুড়ে জুড়ে ধুল দিতেছি, আমার ভালো লাগতেছে তাই একটু ধুল দিতেছি। কারা কারা আপনারা আমার মতো ছোট মন মানসিকতার মতো চলেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন আমার অনেক ভালো লাগতেছে, তাই আমি আমার মেয়ের সাথে একটু ফাইজলামি করতেছি আর দুল দিতেছি। তো আমার অনেক এনজয় করছি, আমি অনেক এনজয় করতেছি। ভিডিওটা কন্টিনিউ দেখবেন, আরও অনেক কিছু দেখার আছে, তো আপনাদেরকে দেখাবো, অবশ্যই কন্টিনিউ ভিডিওটা করবেন। তো আমরা ওখান থেকে শেষ করে এখন নৌকায় উঠে গেলাম, আমার বাবুকে দিয়ে দিলাম আমার ভাইয়ের কাছে। ও ভাইয়ের কাছে দিয়ে আমরা নৌকাতে উঠে গেলাম। তো নৌকা তো অনেক জুড়ে জুড়ে দিতেছে, আমার বউ কিন্তু ভয় পায় না, উনি অনেক সাহসী। ও মাই গড, আমি কিন্তু ভয় পেয়ে গেছিলাম, তারপরেও আমি বুঝতে দেই নাই কাউকে যে আমি ভয় পাইছি। তো কিছুক্ষণ পরে দেখি এখানে সবাই নৃত্য পরিবেশন করতেছে। তো এখানে বক্স আছে, বক্সে গান ছেড়ে দেওয়া হয়েছে, আর যার যার মনের মতো করে তারা নৃত্য পরিবেশন করতেছে। আমি এখানে একটু ভিডিও করে নিলাম, কারণ তারা সবাইকে নৃত্য পরিবেশন করে দেখাচ্ছে, তাই আমি একটু ভিডিও করে নিলাম। আপনারাও দেখেন, এটা মিস হবে কেন? তো এই মহিলারা কিন্তু সবাই এক টিমের টিকটকার, ঠিক আছে? তারা এখানে সবাই আনন্দ করতেছে আর সবাই দেখতেছে, আমার বউ এখানে দাঁড়িয়ে আছে। তো দেখুন, আপনাদেরও ভালো লাগতে পারে। এই মহিলাটা একটু বেশি নৃত্য পরিবেশন করছে, তাই উনি অনেক ঘেমে গেছে, আমি খেয়াল করছি এই বিষয়টা। তো এই ছোট পিচ্চি মেয়েটা নাচ, ভাই এইরকম নাচ আমি জীবনে দেখি নাই। পিচ্চি মেয়েটা অনেক ভিডিও বানাইছে আমার সামনে, তো এখানে এসে নাচতেছে। ওদের এত এনার্জি কোত্থেকে আসে আমি এটা বুঝি না। তো আপনার ভিডিওটা কন্টিনিউ দেখবেন, আরও অনেক কিছু আছে দেখার মতো। তো দেখেন আমার ছোট্ট মেয়েটা কিছু বোঝে না, সেও কিন্তু তাকিয়ে আছে, তাদের নৃত্য দেখতেছে। তাই এই যে আমার মেয়েকে একটু জুম করে দেখালাম, একবারে কাছে নিয়ে দেখুন আমার মেয়েটা কি দৃষ্টি দিয়ে দেখতেছে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা কন্টিনিউ করেন, আরো অনেক কিছু আছে দেখার মতো। একটা কথা অবশেষে আমার বলতেই হয়, কারণ এখানে আসলে আপনার বিনোদনের অভাব হবে না। দেখুন এই যে ওই যে দূরে দেখা যায় একটি মেয়ে আর একটি ছেলে ভিডিও করতেছে, আপনারা এখানে আসলে শুধু দেখবেন ভিডিও আর ভিডিও, টিকটকারের অভাব নেই। কিন্তু জায়গাটা অনেক সুন্দর, আমরা ঘোরাঘুরি করে অনেক মজা পাইছি, অনেক এনজয় করলাম। আজকে সারাদিনটাই আমাদের ভালো কেটেছে। তো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে দিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।